শাবান মাস অতি গুরুত্বপূর্ণ মাস। এই মাস আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন এবং তিনিও আল্লাহ পাকের কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব শাবানের বরকত দাও, রমাদান পর্যন্ত হায়াত বৃদ্ধি করে দাও, আমিন। রজব আর শাবান আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহ পাকের কাছে হায়াতটা চেয়ে নাও, কারণ রমাদান মাসে আল্লাহ পাক বান্দার জীবনের গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আমরা সেই রমাদানের সুঘ্রাণ আমরা পাচ্ছি। রাসূল বলেছেন, শাবান মাস আমার মাস আর রমাদান মাস হচ্ছে আল্লাহর মাস। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শাবান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেশি বেশি তোমরা রোজা রাখো, বেশি বেশি নফল ইবাদত করো, কারণ এই শাবানের মধ্য রজনী লাইলাতুন নিসফি মিন শাবান তথা শাবানের 14 তারিখ দিবাগত রাত্রে আল্লাহ তাআলা স্বয়ং নিচে চলে আসেন। প্রথম আসমানে এসে বান্দাদের দ্বারে দ্বারে ফেরেশতাদের পাঠিয়ে দেয়। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা দেখো আমার কোন বান্দা আমি আল্লাহ তাআলার কাছে কি চাই, কার রিজিক দরকার, কার টাকা দরকার, কার পয়সা দরকার, কে হতাশ, কত গুনাহ করেছে। আজকের দিনে আমার কাছে যে বান্দা যা চাই, হে ফেরেশতারা তোমরা আমার সেই বান্দাকে তাই দিয়ে দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শাবান, শিন আইন বা আলিফ নুন, শাবান। শাবান লিখতে 5টি হরফ লাগে। কয়টি হরফ লাগে? 5টি হরফ তথা 5টি অক্ষর লাগে শাবান লিখতে। 1 নম্বর শিন। শিন মানে শারফুন, শারফুন মানে সম্মান। এই শাবান মাসে আল্লাহ পাক মানুষের সম্মান বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। 2 নম্বর হচ্ছে আইন, উরফুন। উরফুন মানে সমৃদ্ধি। 3 নম্বর হচ্ছে বা, বিররুন মানে নেকি। সুবহানাল্লাহ। কারণ শাবান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার বেশি বেশি নেকি দেয়। সুবহানাল্লাহ। 4 নম্বর হচ্ছে আলিফ, উরফাত মানে ভালোবাসা। আল্লাহর ভালোবাসা এই শাবান মাসে বেশি বেশি থাকে, কারণ এই শাবান মাসে বান্দারা অন্য অন্য মাসের তুলনায় বেশি বেশি নফল ইবাদত করে, নফল রোজা রাখে, বেশি বেশি নফল নামাজ আদায় করে। এই জন্য এই শাবান মাসে আল্লাহ তাআলার ভালোবাসাও বেশি থাকে। সুবহানাল্লাহ। 5 নম্বর হচ্ছে নুন। নুন মানে নূর, নূর মানে হচ্ছে আলো। 1 নম্বর শারফুন সম্মান, 2 নম্বর উরফুন সমৃদ্ধি, 3 নম্বর হচ্ছে বিররুন মানে নেকি, 4 নম্বর হচ্ছে উরফাত মানে ভালোবাসা, 5 নম্বর হচ্ছে নূর মানে আলো। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, শাবান শব্দের অর্থ হচ্ছে বিস্তার হওয়া, প্রসার হওয়া। কেননা এই শাবান মাসে মানুষ বেশি বেশি নফল নামাজ আদায় করে, বেশি বেশি নফল রোজা রাখে, বেশি বেশি ইবাদত করে। শাবান মাসটা হচ্ছে রমাদান মাসের প্রস্তুতির মাস। এজন্য ইবাদতের বিস্তার ঘটে, ইবাদতের সমৃদ্ধি ঘটে। এজন্যই শাবান মাসকে আল্লাহ রাব্বুল আলামিন দামি বানিয়েছেন। হযরত আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহ বলেন,
কোনো বান্দা যদি এই শাবান মাসটাকে বেশি বেশি কাজে লাগায়, শাবান মাসে যদি বেশি বেশি ইবাদত করে, নফল রোজা রাখে, নফল নামাজ আদায় করে, বেশি বেশি যদি তাহাজ্জুদ আদায় করে, এই শাবান মাসে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে সুসংবাদ দিয়েছেন, আল্লাহ পাক তাকে সম্মান দিবেন, সমৃদ্ধি দিবেন, নেকি দিবেন, আল্লাহর ভালোবাসায় তাকে নৈকট্য দান করবেন এবং কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আলো দিয়ে ফুলসিরাতের রাস্তা ওই বান্দাকে পার করিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এটা হচ্ছে শাবানের ফজিলত। যারা এই শাবান মাসে, রাসূল বললেন এই শাবান মাসটি হচ্ছে আমার মাস, এই মাসে তোমরা বেশি বেশি নফল রোজা রাখো, নফল ইবাদত করো, বেশি বেশি আল্লাহকে ডাকো, ক্ষমা চাও, ইস্তেগফার পড়ো, তাইলে কি হবে? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাকে সম্মান দিবেন, সমৃদ্ধি দিবেন, আল্লাহর ভালোবাসায় তাকে নৈকট্য ক্ষমা দিয়ে আল্লাহ পাক তার নূরের আলো দিয়ে ফুলসিরাতের রাস্তা আল্লাহ পাক পার করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কত চিকুন ধারওয়ালা রাস্তা হবে। বান্দাদেরকে বলা হবে, বান্দারা ওই যে জান্নাত দেখা যায়, ফুলসিরাতের রাস্তা পার হয়ে তোমরা জান্নাতে চলে যাও। বান্দারা দৌড়াইয়া দৌড়াইয়া জান্নাতের দিকে ধাপিত হবে, কিন্তু দেখবে এমন চিকুন রাস্তা, ফুলসিরাতের রাস্তা হীরার থেকেও ধারওয়ালা হবে, চুলের থেকেও বেশি চিকুন হবে। সেই রাস্তা দিয়ে যখন নেককার বান্দা যাবে, অনায়াসে আলোর গতিতে, কারেন্টের বিদ্যুতের থেকেও বেশি দূরত্ব আল্লাহ পাক তাকে নূরের আলো দিয়ে জান্নাতে পৌঁছায়া দেবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি গুনাহগার হবে, দুই শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই শাবানে মাফ করেন না, তাকে মাফ করবেন না। এক নম্বর হচ্ছে ওয়ামাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অংশীদার স্থাপন করেছে, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করেছে, এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এই শাবানে মাফ করবেন না। নাউযুবিল্লাহ। ওমাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ বলেছেন, যে ব্যক্তি আমি আল্লাহর সাথে অংশীদার স্থাপন করেছে, আমি আল্লাহ পাকের সাথে শিরিক করেছে, আমি তার জন্য জান্নাতকে হারাম করে দিলাম আর জাহান্নামকে ওয়াজিব করে দিলাম। নাউযুবিল্লাহ। কত বড় কথা! আল্লাহ পাকের সাথে যে ব্যক্তি শিরিক করবে, তার জীবনের জান্নাত আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। এক নম্বরে যারা আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে। দুই নম্বর হচ্ছে যে সমস্ত বান্দারা আমানতের খেয়ানত করে, মানুষের হক নষ্ট করে, এই সমস্ত বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই শাবানে ক্ষমা করবেন না। নাউযুবিল্লাহ। কেননা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ওয়াদা করেছেন এই শাবান মাস অতি গুরুত্বপূর্ণ মাস। লাইলাতুন নিসফি মিন শাবান, তথা শবে বরাতের রাত। এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমার ঘোষণা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন, ফেরেশতাদেরকে বান্দার দ্বারে দ্বারে পাঠায়া দেয়। আল্লাহ বলবেন, ফেরেশতারা দেখো আমার কোন বান্দা কি চাই, আজকে আমি আল্লাহ সব তাকে দিয়া দেব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তোমরা আমাকে ডাকো, তোমার ডাকে সাড়া দেব। আর যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করে না, ইস্তেগফার করে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি রাগান্বিত হয়ে যায়। নাউযুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস।
রাসূল বললেন, যে ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চায় না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে না, আল্লাহ রাব্বুল আলামিন তাহার উপর রাগান্বিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। একটু আওয়াজ দিয়ে পড়া যাবে কি? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা তুমি কি গুনাহ করেছো, কি পাপ করেছো, কি অন্যায় করেছো, কি অপরাধ করেছো, কি জুলুম তুমি করেছো? হতাশ হওয়ার কোনো কারণ নাই। লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবানু শাহরি রমাদান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই শাবানের মধ্য রজনী তথা শাবানের 14 তারিখ দিবাগত রাত এমন একটি রাত, এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে তাকে মাসুম বানায়া দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এই শাবানকে রাসূলের মাস বললেন, কেন আমার মাস বললেন? কারণ বান্দারা যারা ইমানদার হয়, মুত্তাকিন হয়, যারা ফরেজগার হয়, যারা তাকওয়া ভীরু হয়, আল্লাহর প্রতি ঈমান যারা এনেছে, তাদের অকুত ভয় থাকে, আল্লাহর ভয়। এই রমাদান, এই শাবান থেকে, রজব থেকে তারা রমাদানের প্রস্তুতি গ্রহণ করে। কিভাবে তারা রমাদান মাসে রোজা আদায় করবে, 30 দিনে 30টি রোজা কিভাবে সাধনা করবে, সিয়াম কিভাবে সাধনা করবে, আল্লাহ পাককে রাজি কিভাবে করবে, খুশি কিভাবে করবে। মুমিনের চিন্তা শুধু একটাই থাকে, সেটা হচ্ছে রমাদানে কিভাবে আমরা সিয়াম সাধনা করব আর আল্লাহর নৈকট্য হাসিল করব। এই কারণে নবী শিখিয়েছেন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, বেশি বেশি জিকির করো, বেশি বেশি ইস্তেগফার করো, বেশি বেশি তওবা করো, বেশি বেশি নফল রোজা রাখো, বেশি বেশি নফল নামাজ আদায় করো। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শাবান মাসে, রজব মাসে উম্মতেরা কেন বেশি বেশি রোজা রাখবে? রাসূল বললেন, ও আয়েশা, শুনে রাখো, এই শাবানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার আমলের কিতাব, আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। সুবহানাল্লাহ। আমি রাসূল চাই আমার উম্মতেরা, আমার উম্মতদের আমল যেন, আমলের কিতাব যেন আল্লাহর কাছে রোজা রাখা অবস্থায় পেশ করা হয়। রোজা রাখা অবস্থায় কোনো বান্দার আমলনামা যদি আল্লাহর কাছে পেশ করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। রমাদানকে কেন আল্লাহর মাস বলা হয়েছে? রমাদান, রমজ থেকে রমাদান এসেছে। রমজ মানে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ছারখার করে দেওয়া, ভস্ম করে দেওয়া। জীবনে কি গুনাহ আমরা করেছি, কি পাপ আমরা করেছি, এই রমাদানে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পাপকে একেবারে পরিষ্কার করে পুড়িয়ে দিয়ে, জ্বালিয়ে দিয়ে, ভস্ম করে দিয়ে, জীবনের সমস্ত পাপকে মাফ করে দিয়ে ওই বান্দাকে আবার ছোট্ট শিশু মাসুম বাচ্চার মতো নিষ্পাপ বানায়া দেয়। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহর মাস। রজব, শাবান আর রমাদান, এই 3টি মাস অত্যন্ত দামি আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন এই শাবানের আরও ফজিলত, এই রজবের আরও ফজিলত, সেটা হচ্ছে ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম বেশি বেশি রাসূলের কাছে এই শাবান মাসে আর রজব মাসে আসতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। রমাদানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমাদান মাস পাইল, জীবনের গুনাহ মাফ করাইতে পারল না,
ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, বিতাড়িত হয়ে যাক। নাউজুবিল্লাহ। যে ব্যক্তি রমাদান মাস পাইল, তার বৃদ্ধ পিতামাতাকে পাইল, কিন্তু তার পিতামাতাকে খেদমত করে, ইহসান করে, ভালোবেসে তার জীবনের গুনাহ মাফ করাইতে পারল না, ওই ব্যক্তিও ধ্বংস হয়ে যাক, বিতাড়িত হয়ে যাক। নাউজুবিল্লাহ। রাসূল আরও বললেন, যে ব্যক্তি রমাদান মাস পাইল, আমি রাসূলের নাম শুনলো, নাম শোনার পরে আমি রাসূলের প্রতি সালাম পেশ করলো না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই ব্যক্তিও ধ্বংস হয়ে যাক, বিতাড়িত হয়ে যাক। নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা মহান রব্বে কারিমের দরবারে আমরা চাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের রজব শাবানের বরকত দিয়ে আল্লাহ পাক আমাদের রমাদান পর্যন্ত হায়াতটাকে বৃদ্ধি করে দেন। বলেন আমিন।